গ্রামে বাস করত গরিব চাষি রামু ও তার স্ত্রী মিনা। মিনা, এবারও ফসল হলো না, কিভাবে চাল ডাল আনবো বলো? ধৈর্য ধরো রামু, ভগবান নিশ্চয়ই উপায় দেখাবেন। এই দুশ্চিন্তায় মাটিতে বসে ভাবতে থাকে। রামু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে। রামু, কাল সকালে বড় রাস্তায় যাও, তোমার ভাগ্য বদলাবে। মিনা, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, আমি কালকেই রওনা হব। এই বলে রামু জঙ্গলের পথ ধরে যেতে শুরু করে। হঠাৎ তার সাথে এক সাধুর দেখা। হে চাষি, তুমি কেন এত চিন্তিত? আমি খুব গরিব, পরিবার নিয়ে না খেয়ে আছি। এইটুকু মাটি রাখো জমিতে, ফসল হবে সোনার মতো। আপনি কি মজা করছেন? বিশ্বাস করো ছেলে। এই বলে সাধুটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রামু সাধুর কথা মতো সেই বস্তুটি নিয়ে তার জমির দিকে রওনা দিল। রামু, দেখো, গাছগুলো কি দারুণভাবে বেড়েছে। এটা তো অলৌকিক। গ্রামের লোকজন এসে সবাই দেখে অবাক। রামুর জমি সোনার ফসল দিচ্ছে। রাজা সব কথা জানতে পেরে রামুকে ডেকে পাঠালেন। রামু, তুমি এমন ফসল কিভাবে ফলালে? এক বৃদ্ধ সাধু আমাকে আশীর্বাদ করেছিলেন। তার আশীর্বাদে এসব হয়েছে মহারাজ। তোমার মতো সরল ও পরিশ্রমী মানুষেরই উন্নতি হওয়া উচিত। আমি তোমাকে 5 বিঘা জমি উপহার দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। রামু এখন সুখে শান্তিতে বসবাস করে। বিশ্বাস, সততা আর পরিশ্রমের ফল কেমন মিষ্টি হয়। হ্যাঁ মিনা, এটা শুধু আমার না, আমাদের স্বপ্ন পূরণের গল্প।